এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী দুদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যায়। তো আমরা চলে যাব বৃষ্টি মোডে। আমরা যে প্রথমে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে, আজ 28 তারিখ। তো আজ রাতের দিকে যদি আমরা দেখি, রাত 10টার দিকে যদি দেখি, 10টা বা 11টার দিকে যদি দেখি, তো দক্ষিণবঙ্গে আমরা একটু দেখে নেব। দক্ষিণবঙ্গে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর। তো এই জেলাগুলি কিন্তু কোনোরকম মেঘের সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বৃষ্টির সম্ভাবনা থাকছে মাত্র কাটোয়া এবং সিউড়িতে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি রকম হবে, খুব একটা ভারী বৃষ্টি হবে না। তো দক্ষিণবঙ্গে দুটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে। আমরা যদি একবার উত্তরবঙ্গটা দেখে নিই, উত্তরবঙ্গে থাকছে মালদাতে কিন্তু হালকা থেকে মাঝারি রকম হবে, তবে সব জেলায় হবে না, কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি রকম বৃষ্টি হবে। তাছাড়া উত্তরবঙ্গে দুই দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি হবে কিছু কিছু জেলায়। শিলিগুড়ি এবং পাঞ্চেত, এদিকে আছে তোমার কোচবিহার। তো এই জেলাগুলি কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না, মোটামুটি আবহাওয়া বা শুষ্ক আবহাওয়া থাকবে, ঠিক আছে। তো আমরা কাল সকালের দিকে বা মাঝ রাতের দিকে যদি দেখে নিই, তো মাঝ রাতের দিকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ারে কিন্তু হালকা রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে থাকছে কালাই এবং ময়মনসিংহ, ঢাকা, এগুলি কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা। দেখি মালদা, পূর্ণিয়া, রংপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ঠিক আছে, জলপাইগুড়ি, দার্জিলিং। তো এই জেলাগুলি কিন্তু হালকা কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হবে, আর কিছু কিছু জায়গায় কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো আমরা একবার দক্ষিণবঙ্গ যদি দেখে নিই, দক্ষিণবঙ্গে থাকছে দক্ষিণবঙ্গে কলকাতা, তো কলকাতা, খড়গপুর, জামশেদপুর, উপরের দিকে রাঁচি, ধানবাদ। তো এগুলি কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বন্ধুরা। বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধুমাত্র হলদিবাড়িতে। এবং আমরা যদি বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশে থাকছে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট, এই জায়গায়, এবং তার সঙ্গে থাকছে কালাই। তো এই জেলাগুলি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 29 তারিখ ভোর রাতে, মানে রাত 3টে নাগাদ। তো আমরা যদি আরেকটু পার করে দেখি, সকাল 11টার দিকে যদি দেখি, সকাল 11টার দিকে থাকছে উত্তরবঙ্গে কী পরিস্থিতি থাকছে। সকাল 11টার দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং রংপুর, এগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বন্ধুরা, খুব একটা ভারী বৃষ্টি হবে না। তার সঙ্গে মালদাতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, ঠিক আছে। তো এইগুলি কিন্তু একটা হালকা থেকে মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে 29 তারিখ সকাল 11টার দিকে। তো দক্ষিণবঙ্গ যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গে সকাল 11টা থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দক্ষিণবঙ্গে থাকছে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, শ্যামনগর, নিচে থাকছে হলদিবাড়ি, খড়গপুর, চাকুলিয়া কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু কিছু জেলায়, কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি রকম বা 2-1 পয়লা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপরের দিকে আরামবাগ, চন্দননগর, সাতক্ষীরা, শান্তিপুর, বর্ধমান। তো এই জেলাগুলি কিন্তু চন্দননগর এবং কলকাতার আশেপাশে, যেমন হাওড়া, হুগলি, তো এই জেলাগুলিতে কিন্তু একটু ভারী রকম বৃষ্টি হবে। আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এগুলি কিন্তু খুব একটা বৃষ্টি হবে না, 2-1 পয়লা বৃষ্টি হবে। বাঁকুড়া থেকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। পুরুলিয়ায় 2-1 পয়লা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, তো এই 3 জায়গায় কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না 29 তারিখ সকাল 11টার দিকে। এবং আমরা যদি এবার উত্তরবঙ্গে দেখে নিই, উত্তরবঙ্গে মালদায় কিন্তু হালকা রকম বৃষ্টি হবে। উপরে থাকছে রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং। তো এই জেলাগুলি কিন্তু হালকা থেকে মাঝারি রকম বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই জেলাগুলি কিন্তু হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা যদি আরেকটু এগিয়ে দেখে নিই, তো এখানে থাকছে বৈকাল দিকে, তো 3টের দিকে। তো 29 তারিখ দুপুর 3টের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সব জেলাতেই, যেমন 2 দিনাজপুর, রংপুর, কোচবিহার, এদিকে থাকছে উপরে থাকা শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং। তো এই জেলাগুলি কিন্তু দুপুর 3টের দিকে হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি দেখা হয়, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায়, দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে জয়নগর, গোসাবা, হলদিয়া, তমলুক, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর। উপরে থাকছে কলকাতা, খড়দাহা, চন্দননগর, হাওড়া, আরামবাগ, চন্দ্রকোনা। উপরের দিকে আরও থাকছে কতুলপুর, বাঁকুড়া। তো কতুলপুরে কিন্তু বৃষ্টি হবে।
বিষ্ণুপুরে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উপরে থাকছে পান্ডুয়া, চাকদাহা, শান্তিপুর, বর্ধমান, আর থাকছে কৃষ্ণনগর, গোসাবা, কাটোয়া। তো এইগুলি কিন্তু একটা হালকা থেকে মাঝারি রকম, কোনো জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হালকা থেকে হালকা রকম বা 2-1 পয়লা বা মাঝারি রকম এরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হালকা রকম বৃষ্টি হবে, বা কিছু কিছু ক্ষেত্রে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যেমন বোলপুরে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তো আমরা যদি উত্তরবঙ্গে আবার যদি দেখে নিই, তো উত্তরবঙ্গে থাকছে উত্তরবঙ্গে মালদা, দুই দিনাজপুর, রংপুর, এদিকে আছে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার। তো এই জেলাগুলি কিন্তু হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোনো রকম একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো আমরা যদি আরেকটু যদি সময়টাকে এগিয়ে নিয়ে যাই, যেমন 30 তারিখ আমরা যদি মাঝরাতে দেখি বা রাত্রি 1টার সময় যদি দেখি, তো রাত্রি 1টার সময় কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে একবার দেখে নেব উত্তরবঙ্গে কী পরিস্থিতি থাকছে। তো উত্তরবঙ্গে মালদাতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। থাকছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং রংপুরের যে কিছু কিছু জেলায় একটু ভারী রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপরের দিকে থাকছে আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখা যায়, বাংলাদেশের ক্ষেত্রে থাকছে মনমোহন সিং এবং সিলেট, এইগুলো কিন্তু খুব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রায় 18 থেকে 20 মিলিমিটার কিন্তু বৃষ্টি হতে পারে মনমোহন সিং এবং সিলেটে। তো নিচের দিকে যদি আমরা একটু যাই, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, খেপুপাড়া, মহেশখালীতে বৃষ্টি হবে। খেপুপাড়া, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, তো এগুলি কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। তো আমরা যদি আরেকটু যদি আগিয়ে যাই, 30 তারিখ সকালের দিকে যদি একটু দেখা যায়, 30 তারিখ সকালের দিকে একটু দক্ষিণবঙ্গের একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো 30 তারিখ সকালে মোটামুটি দক্ষিণবঙ্গের সর্বত্র জেলায় কিন্তু মেঘ পরিষ্কার থাকবে, শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো আমরা যদি একবার উত্তরবঙ্গের যদি দেখি, উত্তরবঙ্গের যদি দেখে নিই, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে বন্ধুরা। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর, তো এগুলি কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের প্রায় কিছু সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মানে 30 তারিখ কিন্তু বাংলাদেশ কিছু কিছু জেলায় হালকা রকম বৃষ্টি হবে, বেশিরভাগ জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার জেরে কিন্তু আবার বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিশেষ করে থাকছে মনমোহন সিং এবং সিলেট, কুমিল্লা, ঢাকা, তো এই জেলাগুলি কিন্তু খুব একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। নিচের দিকে যে জেলাগুলো দেখা যাচ্ছে, যেমন খুলনা, বরিশাল, তো এগুলো মোটামুটি পরিষ্কার থাকবে। চট্টগ্রাম এবং মহেশখালী, এই দুটি জেলাতে কিন্তু একটা ভারী রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম এবং মহেশখালীতে কিন্তু হালকা রকম বৃষ্টি হবে। বিশেষ করে বৃষ্টি হবে ঢাকা, কুমিল্লা, মনমোহন সিং এবং সিলেট, এই জেলাগুলি কিন্তু একটু বেশি রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা 30 তারিখ দুপুর 3টের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়, ঠিক আছে। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, যেমন হচ্ছে হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কলকাতা, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চাকুলিয়া, চন্দ্রকোনা, শান্তিপুর, বর্ধমান, উপর দিকে আছে কাটোয়া। তো এই জেলাগুলি কিন্তু দুপুর 3টের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, একটু ভারী রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, শিউড়িতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না, 2-1 পয়লা। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে গেলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আছে মালদাতে কিন্তু হালকা রকম বৃষ্টি হবে, খুব একটা ভারী বৃষ্টি হবে না। 2 দিনাজপুরেও কিন্তু হালকা রকম বৃষ্টি, রাঁচিতে, রংপুরেও কিন্তু হালকা রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। পাঞ্চাঘরেতেও কিন্তু হালকা রকম বৃষ্টি, পাঞ্চগড়, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ঠিক আছে। তো এগুলি কিন্তু হালকা রকম বৃষ্টি হবে, খুব একটা ভারী বৃষ্টি হবে না। তো বন্ধুরা বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা ভারী রকম বৃষ্টি হবে। তো বন্ধুরা বাংলাদেশে কিন্তু নতুন একটা নিম্নচাপ প্রবেশ করছে। দক্ষিণ চব্বিশ সাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দিকে প্রবেশ করছে, যার জন্য কিন্তু বাংলাদেশের বিশেষ করে সর্বত্র জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কবে প্রবেশ করবে সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই।